আগে আপনি এই মুহূর্তে যিনি আমার ভিডিওটা দেখছেন, আপনার মতো বহু মানুষ আছেন যারা জীবনে কিছু করতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, লাইফে কিছু একটা করে দেখাতে চান, কিন্তু করে উঠতে পারেন না। তার কারণটা হচ্ছে এই পৃথিবীতে এমন বহু মানুষ আছেন যারা আপনাদের মতো মানুষকে উঠতে দেন না বা মাথা উঁচু করে দাঁড়াতে দেন না। তারা আপনাদেরকে বাজে কথা বলেন, ছোট করেন, হেয় করেন। সমাজে হোক, চাকরির জায়গায় হোক, কাজের জায়গায় হোক, পাড়ায় হোক, যেখানে হোক, সুযোগ পেলেই তারা আপনাদেরকে ছোট করার চেষ্টা করেন। আর আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত স্পেশাল, কারণ আজকের এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করবেন। কারণ এই ভিডিওতে আমি যা শেখাবো সেটা হচ্ছে যে এই ধরনের মানুষদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে আপনাকে যদি কেউ ছোট করে, হেয় করে, তার উত্তর দিতে হয়। কাজে ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখার চেষ্টা করবেন। দেখুন, আমাদের প্রাত্যহিক জীবনে, ডেইলি লাইফে আমরা এরকম মানুষদের কিন্তু মুখোমুখি হই যারা আমাদের প্রতি মুহূর্তে ছোট করার চেষ্টা করেন। যদি আমার কথাগুলো আপনার মনের সঙ্গে মেলে বা আপনার রেগুলার লাইফের সঙ্গে মেলে, তাহলে একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে আগে হ্যাঁ, আপনিও এই ধরনের মানুষের সম্মুখীন হয়েছেন। আর এটা আমরা প্রত্যেকে হই, প্রতি মুহূর্তেই হই। আর এর থেকে বেরিয়ে আসার অনেকগুলো উপায় আছে। আমি সেরকম কিছু উপায় আপনাদেরকে আজকে বলতেই আছি। কথায় আছে যে এই ধরনের মানুষ যারা সবাইকে ছোট করে, এই মানুষগুলো কখনো নিজের মধ্যে কি কম আছে, নিজের কি কমতি আছে সেটা দেখে না। এদের স্বভাব হচ্ছে তারা সব সময় সামনের মানুষ যে আছেন বা সামনে যারা আছেন তাদেরকে ছোট করা, এটা তাদের স্বভাব। আর সমস্যাটা কোথায় হয় জানেন? সমস্যাটা হচ্ছে আপনার মতো মানুষ যারা এই ধরনের মানুষের সম্মুখীন হন, তারা বোঝেন না বা জানেন না যে এই ধরনের মানুষকে কি করে হ্যান্ডেল করতে হয়, বা কি করে তাদের থেকে দূরে থাকতে হয়, বা তাদের মুখের ওপরে কিভাবে জবাব দিতে হয়। আগে হ্যাঁ, জবাব দিতে হয়। আর না হলে কি হবে? এই ধরনের মানুষ চিরকাল আপনাকে ছোট করবেই। তারা তাদের ফায়দা উঠাবে আপনার উপর দিয়ে। কি চান? চিরকাল মাথা নিচু করে থাকতে নিশ্চয়ই চান না। কাজেই যদি মাথা নিচু করে না থাকতে চান, তাহলে আমি স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস বা ট্রিক্স বা টিপস আপনাদেরকে দেব। সেগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবেন বা পারলে খাতায় লিখে রাখবেন। তাহলে চলুন আমরা জানি। প্রথমটা হচ্ছে 4 স্টেপস ফর্মুলা। যখন আপনাকে কেউ ছোট করে বা বাজে কথা বলে, তখন কিন্তু তারা সবসময় যে আপনাকে ছোট করছে বা হেয় করছে তা কিন্তু নয়। সেটা আপনিও বোঝেন বা জানেন যে সব মানুষ আপনার ক্ষতি বা খারাপ চান না। কাজে এর মধ্যে কিছু মানুষ যারা থাকেন যারা আপনার ভালো চান, আর সত্যিকারের কিছু মানুষ থাকেন যারা আপনার খারাপ চান। সেটা বোঝার জন্যই এই 4 স্টেপ ফর্মুলাটা ইউজ করা উচিত। 1 নম্বর, ডোন্ট গেট ডিফেন্সিভ। প্রথমেই প্রতিবাদ বা প্রতিহত করার চেষ্টা করবেন না। দেখুন, যদি আপনি দেখছেন আপনার সম্পর্কে কেউ বাজে কথা বলছে, বাজে বাজে শব্দ ব্যবহার করছে, আপনাকে ছোট করছে, শুরুতেই তাকে প্রতিবাদ করতে যাবেন না বা তাকে বাজে কথা বলতে যাবেন না। বরং চুপ করে কি বলছে সেটা শুনুন, বা কথা না বলে চুপ করে থাকুন। স্টেপ 2 নম্বর, ডোন্ট অ্যাটাক। তাকে শুরুতেই অ্যাটাক করবেন না, বা তাকে শুরুতেই আপনাকে দু একটা বাজে কথা বললো, আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার জন্য 2-3টে বাজে কথা বলে ফেললেন। সেটা করবেন না। সে হয়তো আপনাকে অনেক বাজে কথা বলছে, বাজে বাজে কথা বলছে, আপনার মাথায় এলো যে একটা রেগে গেলাম, মারাত্মক একটা ঘুষি মেরে দিই, মাথায় আসতেই পারে। বরং ওই সময়টা আপনাকে স্মার্টলি মানুষটাকে ম্যানেজ করতে হবে। হয়তো আপনার মাথায় আসছে যে আমি কিছু বলবো না, কিছু করবো না, তাহলে তাকে কিভাবে ম্যানেজ করবো? কি আসছে তো? তাহলে শুনুন। আর এটার জন্য আমি যে স্টেপ 3 আর 4 বলতে যাচ্ছি, সেগুলো ভালো করে শুনতে হবে আর ফলো করতে হবে। স্টেপ 3, আস্ক ফর রিজন। সেই মানুষটা যে আপনাকে বাজে কথা বলছে, ছোট করছে, তাকে কারণটা জিজ্ঞেস করুন। সে কেন বলছে, কি কারণে বলছে। সে আপনাকে যত বাজে কথাই বলুক না কেন, আপনি মাথা ঠান্ডা রেখে শান্তভাবে তাকে প্রশ্ন করুন, তুমি যে আমাকে এত বাজে বাজে কথা বললে, কেন বললে? কারণটা কি এক্স্যাক্টলি? আমার কোন কথায় বা আমার কোন স্বভাবের মধ্যে কি খারাপ তুমি দেখেছো যে তুমি এত বাজে বাজে কথা আমাকে বলছো? এরপরে আস্ক ফর সলিউশন। তাকে জিজ্ঞেস করুন এর সলিউশন কি। তুমি যে আমাকে এত বাজে বাজে কথা বললে, আমি এর থেকে কিভাবে বেরোতে পারি? আমার মধ্যে এত খারাপ কিছু তুমি যে দেখেছো, এখান থেকে কিভাবে আমি নিজেকে উন্নত করতে পারি বা কিভাবে আমার উন্নতি ঘটাতে পারি। উনি হয়তো বলবেন যে তোমার মধ্যে এই প্রবলেম আছে, তোমার এটা কমতি আছে, তুমি এটা করতে পারো না। তারপরে আপনি জিজ্ঞেস করবেন যে ঠিক আছে, তুমি তো বললে, কিন্তু এর থেকে আমি কিভাবে বেরোবো, যে কথা আমি একটু আগে বললাম। যদি উনি বলেন যে এটা ঠিক করা দরকার, তাহলে মেনে নিন। যদি সত্যি আপনার মনে হয় আপনাকে ঠিক করতে হবে। আর যদি না হয়, তাহলে 4 নম্বর, সেটা হচ্ছে
রিয়েল ফেস, এইখানে সেই মানুষটার আসল মুখোশটা মুখ থেকে খুলে বেরিয়ে আসবে। এই সময় আপনাকে বুঝতে হবে বা আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা সত্যি কি আপনার ভালোর জন্য খারাপ কথা বলছিলেন। ওই সময় মানুষটা যদি আপনাকে কিছু ঠিকঠাক জিনিস বলে বা আপনাকে ঠিক করার জন্য কোনো প্রসেস বা রাস্তা দেখায়, তাহলে সেই মানুষটার কথা আপনার মানাটাই উচিত হবে। কিন্তু ওই মানুষটা যদি আপনাকে ইচ্ছা করে নিচু দেখানোর চেষ্টা করে, মজা নেওয়ার জন্য বা মজা পাওয়ার জন্য ছোট করার চেষ্টা করে, এই সময় সেই মানুষটাকে তার কথার উত্তর দিয়ে তার প্রতিবাদ করে তাকেও ছোট করাটা অত্যন্ত দরকার আপনার। আর যেটার জন্য আমি যে সামনে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো আপনাকে ফলো করতে হবে। 2 নম্বর, নো হোম ইউ আর টকিং টু। আপনাকে বুঝতে হবে আপনি কার সঙ্গে কথা বলছেন। বেসিক্যালি এই পৃথিবীতে বা এই দুনিয়াতে 3 ধরনের মানুষ হন। একজন হচ্ছেন যারা আপনার থেকে বয়সে বেশি, 2 নম্বর যিনি আপনার সমবয়সী, 3 নম্বর যে আপনার থেকে বয়সে ছোট বা যার বয়স আপনার থেকে কম। আর এই 3 ধরনের মানুষের সঙ্গেই আলাদা আলাদা ব্যবহার করতে হবে। যেমন ধরুন, যে আপনার থেকে বয়সে বড়, তিনি লাইফে অনেক এক্সপিরিয়েন্স করেছেন, অনেক কিছু শিখেছেন, তিনি যদি আপনাকে কোনো বাজে কথা বলেন বা কোনো কিছু শেখান, তাহলে সেটা মাথা নিচু করে শোনা উচিত, বোঝা উচিত উনি কি বলছেন। কারণটা, উনি আপনার থেকে বয়সে বড়, জীবনে অনেকটা সময় কাটিয়ে এসছেন, উনি প্র্যাকটিক্যাল লাইফ দেখেছেন, বাস্তব জীবনটা দেখেছেন, সেখান থেকে তার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেগুলোই হয়তো আপনাকে শেখাতে চাইছেন আপনার ভালোর জন্য। কাজে বড় কোনো মানুষ যখন আপনার সঙ্গে কথা বলবেন, তার এগেনস্টে কিছু না বলে মাথা নিচু করে শোনাটাই ভালো। কারণ আপনি যদি তাকে কিছু উল্টোপাল্টা বাজে কথা বলেন, তাহলে সেটা সমাজ কিন্তু মেনে নেয় না। নর্মালি সমাজ মেনে নেয় না, বা আপনার আশেপাশে যে মানুষজন আছেন আপনাকে উল্টে খারাপ বলবেন। কাজেই তার বয়স হয়ে গেছে, সেটা মেনে নেওয়াই ভালো যে উনি যেটা বলছেন হয়তো আপনার ভালোর জন্যই বলছেন, সেটা মেনে আমাদের চলা উচিত। আর এখানেই আসছে প্রথমে যে 4 স্টেপ ফর্মুলাটা বললাম, সেটা হচ্ছে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাবেন না, তার কথা মাথা ঠান্ডা করে শুনুন। যে কথা আমি একটু আগে বললাম, মানেটা হচ্ছে তাকে রিজন জিজ্ঞেস করুন তিনি কেন আপনাকে ছোট করছেন বা খারাপ কথা বলছেন, এবং তাকেই জিজ্ঞেস করুন বা তার সলিউশনটা কি। উনি কিন্তু আপনাকে সঠিক রাস্তাটাই দেখিয়ে দেবেন। এরপর আসছে 2 নম্বর, যেটা বলেছিলাম, যারা আপনার সমবয়সী বা সেম এজ। সেটা হতে পারে আপনার সহপাঠী, কলেজ বা স্কুলে পড়ছেন, সেটা হতে পারে চাকরির জায়গাতে একসঙ্গে চাকরি করছেন, কাজের জায়গাতে একসঙ্গে কাজ করছেন। এটা কিন্তু খুব কমন। আমরা একই বয়সী বা সমবয়সী মানুষের সঙ্গে কোনো কোনো পরিস্থিতিতে মিট করি বা মিশি। যখনই আপনি এই ধরনের মানুষ থেকে ফেস করবেন বা যখনই আপনি এই ধরনের মানুষের সম্মুখীন হবেন যারা আপনাকে ছোট করছে বা খারাপ কথা বলছে, তখন কিন্তু আমার প্রথমে বলা এই 4 স্টেপের ফর্মুলাটাকে ফলো করতে হবে। যদি আপনার মনে হয় যে সে আপনার বন্ধু, কলিগ, যেই হোক না কেন, সে কথাগুলো ঠিকই বলছে, তখন কিন্তু চুপচাপ আপনার মেনে নেওয়া উচিত সে যেটা বলছে সেটা ঠিক। আর যদি মনে হয় যে সে ঠিক বলছে না, যে আপনার খামতিগুলো বা কমতিগুলো বলছে, সেগুলো আপনি জানেন যা বলছে ভুল বলছে, তাতে আপনার কিচ্ছু যাবে আসবে না, তাহলে তাকে মুখের ওপরে জবাব দিতে আপনাকে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে ইয়াঙ্গার, যারা আপনার থেকে বয়সে ছোট। এরকম আমাদের প্রতি পরিবারে বা ফ্যামিলিতে ঘটে যে বয়সে বহু ছেলেপিলে বা ছোটরা যারা থাকে, তারা বড়দেরকে অপমান করে, বাজে কথা বলে বা আমাদেরকেও বলে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, বয়স যাদের বেশি, তারা হয়তো এই জিনিসটা ফেস করেছেন যে বয়সে অনেক ছোট আপনার নাতি নাতনি, ছেলে, ভাই, ভাইপো, যারাই হোক না কেন আপনাকে অপমান করছে, বাজে কথা বলছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা মনের মধ্যে আসতে পারে যে আপনার থেকে বয়সে ছোট সেই মানুষটা কি করে আপনাকে নিচু দেখাতে পারে বা বাজে কথা বলতে পারে, তাই তো? এটা আমরা কখনো এক্সপেক্ট করি না। কারণটা হচ্ছে সে আপনার থেকে বয়সে কম, তার এক্সপিরিয়েন্স কম, তার তো এই ধরনের কথা বলা উচিত নয়। কিন্তু তবুও সেই ধরনের ছোটরা যদি বড়দেরকে বাজে কথা বলে, বা আপনি যিনি বয়স কমের ভিডিও দেখছেন, যদি আপনাকে 2-4টে বাজে কথা বলে, তাহলে আপনি শুধু চুপ করে থাকবেন আর শুনবেন। কারণ এই বাচ্চাটি বা আপনার থেকে বয়সে কম যে মানুষটি আপনাকে বাজে কথা বলছেন, তিনি কিন্তু তার অজান্তেই বাকি মানুষদের কাছে নিজেকে ছোট করছে বা সমাজের কাছে নিজেকে ছোট করছে। কারণ বর্তমান সমাজ যতই আধুনিক হোক না কেন, তারা কিন্তু বা যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু কখনোই তাকে একসেপ্ট করবে না বা তার কথা শুনবে না যে ছোট হয়েও বড়দের সম্মান করতে জানেন না। গোটা পৃথিবীতে যে মানুষটা তার বয়সে বড় মানুষকে শ্রদ্ধা করতে জানে না, রেসপেক্ট করতে জানে না, তাকে কিন্তু কেউ পছন্দ করেন না। এই অবস্থায় যদি আপনার মনে হয় যে সেই
ছেলেটি মেয়েটি যে বয়সে কম আপনার থেকে সে আপনাকে অপমান করছে, আইদার তাকে ইডিয়েট বা মূর্খ ভেবে ক্ষমা করে দিন, অথবা ম্যাচুরিটির সঙ্গে আপনার বয়সের সঙ্গে তাকে সঠিক জবাব দিন, তাকে শিক্ষা দিন, সে যত ছোটই হোক না কেন। শুধু এমন একটা কথা বলার চেষ্টা করুন যাতে সে চুপ করে যায়। তারপরেও যদি সে চুপ না করে তাহলে বুঝে নেবেন সে একটা স্টুপিড, একটু অসভ্য, তার জীবনে উন্নতি কোনোভাবেই হবে না। আর এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ধরনের মানুষ যদি আপনাদের লাইফে আসে, যে বয়সে ছোট বাজে কথা বলছে, বয়সে বড় বাজে কথা বলছে, সেম এজ তাতেও আপনাকে ছোট করছে, বাজে কথা বলছে, তাহলে আমি 3টে স্টেপ আপনাদেরকে বলতে যাচ্ছি বা শেখাতে যাচ্ছি যে কিভাবে প্রতিবাদ করবেন, কিভাবে তাদের মুখের ওপরে জবাব দেবেন। নাম্বার 3 স্টেপস টু হিউমিলিয়েট আদার্স। নিচু দেখানোর জন্য বা কাউকে ছোট করার জন্য 3টে স্টেপ আপনাকে ফলো করতেই হবে। আপনাকে কেউ যদি ছোট দেখায় বা বাজে কথা বলে বা নিচু করে, সে আপনার বয়সের থেকে বড় হোক, সমান হোক, ছোট হোক, যাই হোক না কেন, আপনার জবাব দেওয়ার আগে নিজেকে 2টো প্রশ্ন করবেন সবার আগে। প্রথমটা হচ্ছে, সে যে কথাগুলো আপনাকে বলছেন সেটা কি সত্যি সঠিক? আপনার মধ্যে কি উনি যেগুলো বলছেন সেগুলো কি সত্যি আছে? সত্যি আপনার মধ্যে কিছু খামতি আছে, আপনার মধ্যে কিছু কমতি আছে, যার জন্যে আপনার সামনে মানুষটা বয়সে যে বয়সের হোক না কেন সেই কথাগুলো বলছেন? নিজেকে আগে নিজে জিজ্ঞাসা করবেন। সেকেন্ড হচ্ছে, সামনে যে মানুষটা আপনাকে বাজে কথা বলছে, আপনাকে ছোট করছে, তাতে কি সত্যি আপনার কোনো ক্ষতি হতে পারে? আপনি যদি সত্যি সেটা না হন তাহলে কিন্তু আখের আপনার কোনো ক্ষতি হবে না। আপনাকে ভাবতে হবে যে সে যে এই যে কথাগুলো বলছে তাতে কি সত্যি আমার কোনো খারাপ বা ক্ষতি হতে পারে? যখন আপনি বুঝতে পারবেন যে মানুষটা যে কথাগুলো বলছে এতে আপনার ভালো হতে পারে, ভালো হবে, তাহলে তাকে ছোট করার কোনো প্রয়োজনই নেই, এতে আপনি সময় নষ্ট করবেন। কিন্তু যখন দেখবেন যে লোকটি বা মেয়েটি বা যেই হোক যে বাজে কথাগুলো বলছে তাতে আপনার কোনো ক্ষতি হবে না, সেই গুণগুলো আপনার মধ্যে আছে, তাহলে এটা সঠিক সময় তাকে সঠিক জবাব দেওয়ার। এবারে আপনি কিভাবে জবাব দেবেন তার জন্য এই 4টে রুল আপনাকে ফলো করতে হবে, মাথায় রাখতে হবে। ভালো করে শুনুন, ভিডিওটা লম্বা হতে পারে, স্কিপ করবেন না, প্রয়োজন মনে হলে একটু একটু করে রোজ দেখবেন। নাম্বার 1, মেন্টাল স্টেবিলিটি। মানসিকভাবে শান্ত থাকুন, কুল থাকুন। আমাদের লাইফে এমন মানুষ আসেন যারা এমন কিছু কথা বলেন যেটা মনে লেগে যায়, সারাদিন সেটা মনের মধ্যে খচখচ করে। সেই সময় আপনাকে আপনার মানসিক স্থিতি রাখতে হবে এবং মেন্টালি স্টেবল থাকতে হবে। যে বলেছে হয়তো, যাই বল, মনের মধ্যে ঢুকতে দেওয়া চলবে না। মেন্টালি স্টেবল থাকতে হবে, কুল থাকতে হবে, শান্ত থাকতে হবে। কারণটা হচ্ছে, আপনি যদি মাথা ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রেখে উনি কি বলছেন কথাগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি যখন তার উত্তর দেবেন সেই উত্তরটা গুছিয়ে সুন্দর করে ভালোভাবে দিতে পারবেন, যাতে আপনি যে রেসপন্স বা উত্তরটা দিলেন সে একটা কথাতেই সেই মানুষটা চুপ করে যাবে। 2 নম্বর, সেলফ কন্ট্রোল। সেই মানুষটা আপনাকে যা কিছু বলুক না কেন, যত কিছুই বলুক না কেন, আপনার যেটা আমি বললাম, ইচ্ছা বলে মেরে দিই 2টো ঘুষি না, নিজেকে কন্ট্রোল করতে জানতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে। এই সময়টা আপনি এরকম ভাবে নিজেকে শান্ত রাখবেন যে আপনি যখন জবাব দেবেন তখন কোনোভাবেই যেন তার পরিবার, তার বাবা মা, তাদেরকে নিয়ে কোনো বাজে কথা না বলেন। এটা বলার আগে নিজের কথা বা নিজের ওপর একটা কন্ট্রোল রাখতে হবে। কারণ আপনি যদি এই কথা বলেন, আমরা কথায় কথায় বলে থাকি না, তোর বাপের কি, তোর মায়ের কি, আপনি যদি এই ধরনের কথা ব্যবহার করেন তাহলে এই মানুষটা যে আপনাকে ছোট করছে সে আরো নিচে নেবে গিয়ে আরো 2-4টে বাজে কথা আপনাকে শোনাবে। নাম্বার 3, রিপ্রোচ। জিনিসটা হচ্ছে, আপনি যদি কাউকে কথা শোনাতে চান বা যোগ্য জবাব দিতে চান, তাকে প্রথমে কি করবেন জানেন? প্রথমে তাকে প্রচুর ওপরে মাথায় তুলে দিন, মাথায় ওপর দিকে তুলে দিন, ভালো ভালো কথা বলতে থাকুন। বলার পরে তারপরে তাকে ফেলে দিন। যেমন ধরুন, তোকে দেখতে তো ভাই খুব ভালো, তোকে সবাই ভালোবাসে, কিন্তু তুই যে ধরনের কথাগুলো বলছিস সেগুলো তো আমি কখনো এক্সপেক্ট করিনি, বা তোর মুখ থেকে যে এই ধরনের ভাষা বেরোতে পারে তোকে দেখে তো মনে হয় না, তুই যে কথাগুলো বলতিস আর যে কথাগুলো বলছিস এখন তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, তোকে দেখে তো মনেই হয় না তুই এই ধরনের কথা বলতে পারিস। অথবা তাকে অনেক নিচু করে দিন, তারপরে আবার উপর দিকে তুলে দিন। যেমন ধরুন, আপনি তাকে বললেন, ভাই তুই তো কথা বলতেই জানিস না, তুই খুব বাজে টোনে কথা বলিস, তুই মানুষের সঙ্গে কথা বলার যোগ্যই নস। মানে আগে যেটা বলেছিলেন এটা তার উল্টো। আপনি তাকে বলবেন, তুই একটা এত ভালো ফ্যামিলি থেকে এসছিস, তোকে দেখতে এত সুন্দর, তোর চেহারা ভালো, তুই এই ধরনের বাজে কথা কিভাবে বলিস? বাজে কথা তোর মুখে শোভা পায় না, তোকে দেখে মনেই হয় না তুই এই ধরনের বাজে কথা বলতে পারিস।
আর তুই এইভাবে কথা বলে তো তুই তোর ফ্যামিলির রেসপেক্ট ভুলে মিশিয়ে দিচ্ছিস, তোর বাবা মার যে রেসপেক্ট ছিল সেগুলো তো নষ্ট করে ফেলছিস। ভাই এগুলো করিস না, তোর থেকে কিন্তু এগুলো আমরা এক্সপেক্ট করি না। আর এরকম অনেক প্রসেস বা অনেক ট্রিক্স আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কথাগুলো আমি বললাম সেগুলো আপনাকে কেউ যদি ছোট করছে, বাজে কথা বলছে, সেগুলো ব্যবহার করার জন্য আরেকবার ব্যবহার করে দেখুন না। দেখবেন আপনাকে যে ছোট করছে, বাজে কথা বলছে, আপনি যদি মুখের ওপরে জবাব দেওয়া শিখে যেতে পারেন, একবার যদি আমার এই ভিডিওতে বলা কথাগুলো ফলো করে চলতে পারেন, তাহলে মাথায় রাখবেন, ইয়েস আপনাকেই বলছি যে ভিডিওটা দেখছেন, তাহলে মাথায় রাখবেন আপনাকে সেকেন্ড টাইম আর কেউ ছোট করার চেষ্টা করবে না, বাজে কথা বলার চেষ্টা করবেন না। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন যারা আমার মতো, আপনার মতো বহু মানুষ আছেন যারা প্রতিবাদ করতে জানেন না। এটা হলো প্রতিবাদের ভাষা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন। দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।